জানলা থেকে সানরাইজ জাস্ট উঠছে, তবে ওয়েদার খুব একটা ভালো না। চলুন এখন আপনাদের সকাল 6টা বাজে, সকালের ভিউটা দেখাই। সবাই এখন শুয়ে রয়েছে। কাল 7টায় ঢুকেছিলাম। দারুণ ভিউ। দেখুন এই হচ্ছে পার, একদম ডিপ খাদ এখান থেকে। বিকেলের দিকে এদিকের ভিউটা ভালো লাগবে, কারণ সূর্যটা এদিক থেকে উঠছে, পূর্ব দিকেটা, নিচে বয়ে যাচ্ছে নদী, নদীর আওয়াজটাও পাওয়া যাচ্ছে। এত সুন্দর ভিউ, এটা কিন্তু ক্যামেরা এদিকেরটা অত ভালো আসছে না, এদিকে ভিউটা সুন্দর আসছে ক্যামেরায়। বাড়ি হচ্ছে হোমস্টেটা। চলুন এদিকের ভিউটাও দেখাই। বেশ কিছু ফুল গাছ টাছ লাগিয়ে রেখেছে। চাষাবাদও করে রেখেছে, বাঁধাকপি, সব বাঁধাকপি জাস্ট এগুলো তৈরি হচ্ছে এখনো পর্যন্ত। এটা এগুলো সম্ভবত আলু গাছ, কারণ এখানকার আলু একটু ডিফারেন্ট হয়, তো এগুলো মনে হচ্ছে আলু গাছ। এই গাছগুলো যে ফুল ফুটে রয়েছে, জিজ্ঞাসা করে নেব কনফার্ম করার জন্য। ভুট্টা গাছ আছে, সর্ষে, হ্যাঁ আলু গাছই হবে এগুলো, কারণ যেভাবে ক্ষেতটা বানিয়েছে তাতে মনে হচ্ছে আলু গাছ। নিচে বাড়ি ঘরদরগুলো বেশ সুন্দর লাগছে। আমরা এসছি ওই দিকের পাহাড় থেকে, ওই পাহাড়গুলো থেকে এসছি আমরা, ওখান থেকেই হোমস্টেটা দেখা যায়। তো প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে, পুরো পাহাড় ঘুরে ঘুরে এসছি আমরা। ওখান থেকে পুরো এদিক দিয়ে ঘুরে ঘুরে এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। সকালবেলা এখন মর্নিং টি উইথ বিস্কিট। এই হচ্ছে এখানের ভিউ। এমন একটা ব্যবসা বন্ধ করা যাবে না। যাই হোক, এইটা ওর বাবার বন্ধু ছেলে পেয়েছে বলে দারুণ দারুণ লাগছে জায়গাটা। ও না থাকলে ওরা যে একদিনের জন্য আড্ডা তাও আমি সকালের আর চা খাওয়া। একটা জিনিস দেখাই, এখানে এখানে প্রচুর জংলি স্ট্রবেরি হয়ে রয়েছে, যেটা ঘাসের সাথে। জঙ্গলি স্ট্রবেরি নয় দাদা, এটা জংলিই বলে। এই দেখুন, মুখে দিয়ে দেখো। এটা হচ্ছে স্ট্রবেরি, ঘাসের সাথে হয়ে রয়েছে। এবং এই তুললাম, এটা জঙ্গলি স্ট্রবেরি নয়, জংলি স্ট্রবেরি। এটা একটু মুখে দিয়ে স্ট্রবেরি দেখো, গাছ একটু বড় হয়, মুখে দাও তো। এটা পুরো স্ট্রবেরি। স্ট্রবেরি, স্ট্রবেরি খেয়েছি না। বাহ। তো যাক, আমি চা খেয়েছি বলে আর খেলাম না। এরকম ঘাসের মধ্যে ছোট ছোট গাছ, তার মধ্যে দেখছি স্ট্রবেরি হয়ে রয়েছে। টেস্টি আছে, টক টক, মিষ্টি মিষ্টি। চলো দিকে কি গাছ আছে দেখ। স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মাটি সমেত নিয়ে গেলে হয় প্লাস্টিকে করে। বাহ, দেখেছেন স্ট্রবেরি। সব এই ফুল। বাকিরা সবাই উঠুক, তবে দেখাবো ওদের। ব্রেকফাস্টে আছে ডাল, ডিম ভুজিয়া, বয়েলড দেশি এগ, আচার। যাক, ভালো খাবার। কালকে সন্ধ্যা 7টায় এসেছিলাম, দেখিয়েছি আপনাদের। এখন আমরা বেরোচ্ছি আশেপাশে কি সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, স্টার্ট দিয়ে রেখেছে। হোমস্টের ভিতরটা তো খুবই ভালো, তবে সার্ভিসে একটু প্রবলেম আছে, অ্যাটিটিউড একটু প্রবলেম আছে। তবে ফ্রেন্ডলি, এমনি কথাবার্তা বললে বেশ ফ্রেন্ডলি কথাবার্তা বলছে, সুন্দর। আমার যেটা লেগেছে, কারণ আমি ওই বাড়িয়ে টাড়িয়ে বলতে পারবো না, যেটা ফ্যাক্ট আমি সেটাই দেখানোর চেষ্টা করি আর কি। তো এটা হচ্ছে ভিউ, দারুণ ভিউ। এবং এখানে দেখুন
বেশ, এই আমি একদম মানে এতে দাঁড়িয়ে রয়েছি কিনারায়। এখান থেকে গড়িয়ে পড়লে ওখানেই আটকাবো, তারপর ওখানে একদম খাদে 400-500 মিটারের খাদ রয়েছে। তো এই হচ্ছে এখানকার ভিউ, খুব সুন্দর। আশেপাশের এগুলো খুব সুন্দর। আর এরা বেশ যে রান্না বান্না করে। আচ্ছা, নেপাল হচ্ছে জাস্ট ওই হায়েস্ট যে পিকটা দেখছেন, ওই হায়েস্ট পিকটা, তার উপরে নেপাল। ওখান থেকে মানে তার উপরের পিকটা হচ্ছে নেপালের মধ্যে পড়েছে। আর এরা যেটা রান্না টান্না করে আমাদের খাওয়ায়, এটার নিচে একটা রান্নাঘর রয়েছে এই হোমস্টের নিচে। আর এখানে ওদের একটা রান্নাঘর রয়েছে, অ্যাকচুয়াল রান্নাটা এখানেই হয়। এরা সমস্তটা কাঠের জালে রান্না করে, আর তার ফলে সুন্দর খাবারগুলো একটু স্মোকি ফ্লেভার আছে। এই যে এটা হচ্ছে তার রান্নাঘর, এখানে সব কাঠের জালে রান্না করে নিয়ে চলে যায় ওদের ওইখানে যে রয়েছে রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরে ওখানে গিয়ে মাইক্রো ওভেনে গরম করে দিয়ে দেয় যদি দেরি হয়। এরা দেশি মুরগি চাষ করে রেখেছে, তবে মুরগির ডিম খুব কস্টলি এদের কাছে। একটা সিদ্ধ ডিমের 30 টাকা করে দাম নিল। আমরা এই নিচে দিয়ে উঠে এসেছিলাম। আচ্ছা, এই হোমস্টেটার নাম উচ্চারণ করতে পারছি না, হোমস্টে, এটা দেখে নিন, চুয়া ভ্যাংজ্যাং হোমস্টে। তো এটাও দেখিয়ে দিলাম। মোবাইল নাম্বারগুলো এই যে রয়েছে এখানে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। এবারে বেরোচ্ছি, কোথায় কোথায় নিয়ে যায় দেখি, সেগুলো দেখে এবার রেকর্ড করব। আমরা এখন যাচ্ছি হিলারি পার্ক, তেঞ্জিং নরগে অ্যান্ড হিলারি পার্ক। এখন এসছি একটা ছোটো ঝর্ণার সামনে, তো সেই ঝর্ণাটা আপনাদের দেখাই। তো এখানকার ভাঙাচোরা যে সিচুয়েশানটা রয়েছে, এই আমার পিছনেরটা দেখতে পাচ্ছেন, ওদিকে ঝর্ণাটা রয়েছে। তো এটি আপনাদের দেখেন, ঝর্ণা বলবো কি, মানে ঝোড়া একটা নেমেছে। ওকে, দেখুন এবার এইটা হচ্ছে ঝর্ণা, আওয়াজটা তো নিশ্চয়ই পাচ্ছেন। ভালো করে, একটু ভালো করে নাচুন, এটা ইউটিউবে যাবে। এখানে সব মাছ চাষ হচ্ছে, এই যে দেখুন চৌবাচ্চা করে ট্রাউট মাছ চাষ হচ্ছে। একটু দেখে আসলে হতো না? একটু দাঁড়াও না, একটু দাঁড়াও। এটা হচ্ছে ট্রাউট মাছ, জানি না আসছে কি না। এটা এখানে এরা চাষ করে। ও, ট্রাউট ব্রিডিং, এই যে রেনবো ট্রাউট ব্রিডিং ডেমনস্ট্রেশন ফার্ম। আমরা এসেছি এখন তেঞ্জিং হিলারি পার্ক। তো এখানকার এই ভিউ, আমাদের গাড়ি দাঁড়িয়ে এবারে ঢুকবো হিলারি পার্কে। 30 টাকা টিকিট। দারুণ ভিউ এখানে দেখতে পাচ্ছেন। এটা বোধহয় তিস্তায় গিয়ে মিশেছে ওই নদীটা। দারুণ রাস্তা। আমাদের টিমের কেউ আসছে না, এইটুকু সিঁড়ি বেয়ে উঠতে পারবে না। তো দেখা যাক, তেঞ্জিং আর হিলারির দুজনের স্ট্যাচু রয়েছে এখানে। হচ্ছে তেঞ্জিং আর হিলারি, দারুণ ভিউ। কিন্তু জানি না ক্যামেরায় আসছে কিনা,
একটু চেষ্টা করি জুম করার। না, একটা বলে না পয়সা উসুল, তো খুব ভালো লাগছে যেখানে আসার পর, মানে এই টোটাল এরিয়াটা ওই 2 নাইটস 1 ডে থাকা পয়সা উসুল। এদিকে একটা রাস্তা গেছে, আমি যাই না এদিকে যাওয়া যায় কি না। না, এটা অন্য রাস্তায় চলে গেছে, এটা মনে হচ্ছে এখানেই। সে যাক, যাই দেখি কোথায় যাচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা এদিকে গেছে। অসাধারণ দৃশ্য, পাখির আওয়াজ আর মাছির ভনভনানি, এর দুটো চলছে কন্টিনিউয়াস। বা এখানে একটা সুন্দর পুকুর রয়েছে এত উপরে, ওয়াটার বডি রয়েছে, কিন্তু জলটা একেবারে ঘোলা। এখানে তো এত উপরে জল থাকলে দেখছি টাউট মাছ চাষ করছে, চাই না এখানে কোনো মাছ আছে কিনা। এদিকেও একটা রাস্তা উঠেছে, পায়ে হাঁটা পথ পাথর দিয়ে। এটা মনে হয় এদের কোনো ধর্মস্থান বা ওই শ্মশান জাতীয় কিছু হবে। বা প্রচুর মাছি ভনভন করছে, বেশ গা ছমছম করা পরিবেশ। জানি না একা যাওয়া ঠিক হচ্ছে কিনা। না, এটা রাস্তাটা এখানেই এসে শেষ হয়ে গেছে, এই যে বেড়া দেওয়া। চলুন এখান থেকে ব্যাক করি। তো এটা ছিল তেনজিং অ্যান্ড হিলারি পার্ক। আর সবচেয়ে আমার যেটা ভালো লাগলো, ওপর থেকে ভিউটা দারুণ লাগছিল। তো ভিডিওটা এখান থেকেই শেষ করি। সাইড মে শুধু আমাদের এইটুকু জায়গা ছাড়া বাকি সব মেঘে ঢেকে গেছে, ওপর নিচ সব জায়গায়। তো আমাদের এখানে আসতে শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এটাও ঢেকে যাবে। এ উঠছে নিচে থেকে ওপরে, এবার এসে গেছে, এবার এখানেও মেঘটা এসে গেছে। ওকে, এখন 6টা বাজে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে।